নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এইচএসসি 2022 তোমাদের জন্য আজকে ঢাকা বোর্ড 2020-এ ত্রিকোণমিতির যে প্রশ্নটা এসেছে সেই সৃজনশীলটা আমি সলভ করব। এই হুবহু এই নিয়মে না আসলেও এইরকম অঙ্ক আসতে পারে তোমাদের পরবর্তী পরীক্ষায়। তাহলে দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে 1 নম্বর উদ্দীপকে দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে a বাই cos স্কয়ার থিটা মাইনাস b বাই cot স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার, যেখানে c গ্রেটার দ্যান a গ্রেটার দ্যান b, অর্থাৎ c a b, c এর চেয়ে বড় b এর চেয়েও বড়। এরপর বলছে 1 বাই cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল 2 প্লাস √3। ক নম্বরে বলছে cos a 30 ডিগ্রি হলে 4 cos কিউব মাইনাস 3 sin 2 আলফা এর মান নির্ণয় করো। গ নম্বরে প্রমাণ করো 1 বাই sin থিটা ইকুয়াল √c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। গ নম্বরে বলেছে 2 নং হতে এই যে 2 নং আছে এটা এখান থেকে a এর মান নির্ণয় করো, যেখানে a লেস দ্যান 0 ডিগ্রি লেস দ্যান a লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ a এর মানটা হবে 0 থেকে 90 এর মধ্যে। তাহলে চলো আমরা প্রথমে ক নম্বরটা সলভ করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে অন করে দাও। দেখি খ নম্বরে বলছে 4 cos কিউব, আমাদের দেওয়া ছিল আলফা ইকুয়াল ছিল 30 ডিগ্রি, আলফা ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। প্রদত্ত রাশি 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। 4 cos আলফার মান হলো 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কিউব, যেহেতু এখানে কিউব আছে, মাইনাস 3 cos আলফার মান 30 ডিগ্রি। তাহলে 4 ইন্টু cos 30 ডিগ্রি মান হলো √3/2, √3/2 তার হোল কিউব, মাইনাস 3 cos 30 ডিগ্রি √3/2। এখন √3 এ কিউব করলে তোমরা জানো √3 কে যদি কিউব করি তার মানে 3 বার গুণ করতে হয়, √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুইটা √3 মিলে হয় 3 আর বাকি থাকে 3। তার মানে √3 এ কিউব করলে আসে 3√3 বাই 8। দেখো এটা একটু দেখো, 3√3 বাই 8, আর এখানে 4 গুণ আছে, এটা কেটে আমি লিখলাম 2, আর এটা 3√3 গুণ হয়ে যায় বাই 2। এখন এই 3√3 মাইনাস 3√3/2 এই দুইটা কাটা যায়, থাকে 0। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ক নম্বরের অ্যান্সার হলো 0। এরপর আমরা খ নম্বরটা আসবো। খ নম্বরে আমাদের প্রমাণ করতে বলছে 1 বাই sin থিটা ইকুয়াল c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমাদের দেওয়া ছিল a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। তাহলে আমরা কটটাকে ভাঙাই দেই, আমরা জানি cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটা বাই sin থিটা, যেহেতু স্কয়ার আছে তাহলে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এখন আমরা জানি এটা গুণ করে নিচেরটা উল্টে যায়, ভাগ আকারে থাকলে, ভগ্নাংশ ভাগ আকারে থাকলে, তাহলে b স্কয়ার ইন্টু এটা গুণ করে উল্টে যাবে sin স্কয়ার থিটা উপরে cos স্কয়ার থিটা নিচে, তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন যদি এটা আমরা গুণ করে দেই তাহলে এটা আসে a বাই cos স্কয়ার থিটা, আর এখান থেকে b sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এখন এটা থাকলো, এখন আমরা এটা লসাগু করতে পারি, লসাগু করে দিই। cos স্কয়ার থিটা লসাগু, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এরপর আমরা আর গুণ করে দিলাম, তাহলে c স্কয়ার cos স্কয়ার থিটা, এটার সাথে এটা গুণ, আর এখানে নিচে 1 থাকে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে। তাহলে এই দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি 1 বাই sin থিটা, অর্থাৎ sin থিটাই নিতে বলছে। এখানে আমাদের আছে cos স্কয়ার আছে আর sin স্কয়ার আছে, তাহলে sin থিটা যেহেতু নিতে বলছে sin থাকবে, আমরা এই cos স্কয়ারটাকে ভাঙাই দেব। cos স্কয়ার সূত্র সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ভাঙাই দিলাম, এর পাশে যা আছে থাকলো। এরপর c স্কয়ার দিয়ে গুণ করো, c স্কয়ার মাইনাস c স্কয়ার sin স্কয়ার থিটা সমান এর পাশে যা আছে থাকলো। এরপর যেহেতু আমাদের 1 বাই sin থিটা বের করতে বলছে, তাহলে আমরা sin থিটা গুলো এক পাশে নিব, আর sin থিটা ছাড়া যেটা আছে সেটা এক পাশে নিব।
তাহলে সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এক পাশে থাকবে, সি স্কোয়ার এ স্কোয়ার এক পাশে থাকবে। তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিলাম ইকুয়াল, দেখো এই যে সি স্কোয়ার এই এ স্কোয়ারটা এই পাশে আসলে মাইনাস, আর এইটা এই পাশে নিলে প্লাস হবে, সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সেটাই আসলো। সেখান থেকে কমন নিলাম আমরা, সাইন স্কোয়ার থিটাটা কমন নিলাম, তাহলে থাকলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমাদের প্রমাণ করতে বলছে 1/sin থিটা, তাহলে এই সাইন থিটা যদি আমরা এই পাশে আনি তাহলে ভাগ হয়ে আসবে, যেহেতু গুণ আকারে আছে, তাহলে 1/sin থিটা, আর এই সি স্কোয়ারটারে আমরা এই পাশে নেব, এটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে গেলে আসবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই আমরা করে দিছি। তাহলে সি স্কোয়ার, এটা একটু হচ্ছে এই করে নিলাম, সি স্কোয়ার, ওই লাইনটা একবারই আসছে, দুইবার আসছে, এটা লাগবে না তোমাদের। তাহলে 1/sin স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন যেহেতু বর্গমূল করতে বলছে 1/sin থিটা, আমরা বর্গমূল করে দেব, বর্গমূল করলে আমাদের রেজাল্ট চলে আসবে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা প্রমাণিত লিখে দিতে পারো। খ নম্বরটা হয়ে গেল। এরপর আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা এটা দেওয়া ছিল, বলছে এ এর মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা এ, 0 ডিগ্রি লেস দ্যান এ লেস দ্যান 90 ডিগ্রি, এই শর্তের মধ্যে এর মান বের করতে বলছে এখান থেকে। তাহলে আমরা এর মানটা কত, 0 থেকে 90-র মধ্যে থাকতে হবে, এর বাইরে যদি থাকে সেটা আমরা গ্রহণ করব না। তাহলে দেওয়া আছে 1/cos a প্লাস 1 sin a by cos a ইকুয়াল টু √3। তাহলে এটা আমরা যদি লসাগু করে দিই cos a 1 প্লাস sin a by cos a, এরপর আমরা বর্গ করে দিই, দুই পাশে বর্গ করে দিই, কারণ কি আমাদের একজাতীয় করতে হবে। একজাতীয় করতে হলে এখানে সাইন আছে cos আছে, তাহলে সাইন কেও আমরা ভাঙাইতে পারতেছি না, cos কেও ভাঙাইতে পারতেছি না। যদি স্কোয়ার থাকে, cos স্কোয়ার এ থাকলো, তাহলে 1 - sin স্কোয়ারে চলে যেতে পারি, অথবা এই সাইন স্কোয়ার হওয়ার পর এটার স্কোয়ার করলে আমরা 1 - cos স্কোয়ারে চলে যেতে পারবো। এই জন্য আমরা দুই পাশে বর্গ করে দিলাম, বর্গ করলে আসলো এটা। এরপর দেখো ডান পাশে সূত্র হয়ে যায় a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা যা আছে থাকলো, নিচে cos এর বর্গ করলে cos স্কোয়ার। এখন ডান পাশে আমরা বর্গ করব, আর বাম পাশে cos স্কোয়ারের পরিবর্তে 1 - sin স্কোয়ার লিখতে পারি, 1 - sin স্কোয়ার লিখলাম, আর এদিকে বর্গ করে দিলাম। এখন এইদিকে যোগ করলে 4 আর 3 7, 7 প্লাস 4 √3, আর এখানে আসে 1 প্লাস sin a বাই 1 দেখো 1 প্লাস sin a হোল স্কোয়ার আছে, তাহলে এটারে আমরা দুইবার লিখতে পারবো, 1 প্লাস sin a ইন্টু 1 - sin a বাই, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। এখন এই sin a মাইনাস 1 - sin a 1 - sin a কাটা যাবে, সেটাই করছি। 1 প্লাস sin a দুইবার, 1 প্লাস sin a ইন্টু 1 - sin a, 1 প্লাস sin a কাটা গেল, থাকলো 1 প্লাস sin a বাই 1 - sin a 7 প্লাস 4 √3। এখন এই একই রকম যদি লব ও হরে থাকে, তখন আমরা যোজন বিয়োজনের একটা নিয়ম শিখেছিলাম। যোজন বিয়োজন কিভাবে করে তোমরা আগে জানো, তারপর আর একবার মনে করে দেওয়ার জন্য বলছি। যোজন বিয়োজন করা হয় উপরে লব যোগ হর, নিচে করব লব মাইনাস হর। আবার বলি, যখন যোজন বিয়োজন করব লব যোগ হর, নিচে লব মাইনাস হর। তাহলে এখানে 1 প্লাস sin a আছে লব, আর এটা আছে হর, আর এখানে 7 প্লাস 4 √3 আছে লব, আর 1 এখানে যেহেতু কিছু নাই আমরা 1 ধরতে পারি, 1 হলো হর। এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে দেখো লব যোগ হর, লব যোগ হর করে দিই, এটা 1 প্লাস sin a প্লাস হর হলো 1 - sin a বাই লব হলো 1 প্লাস sin a মাইনাস হর 1 - 1 যে প্লাস হয় sin a, আর এ পাশে ছিল 7 প্লাস 4 √3 যোগ হর 1, নিচে লব 7 প্লাস 4 √3 মাইনাস হর। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করার পর দেখো এই সাইনে কাটা যায়, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 1 1 কাটা যায় 2 sin a, এইদিকে থাকে 7 আর 1 যোগ করলে হয় 8 প্লাস 4 √3, আর এখানে 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6 প্লাস 4 √3
বাম পাশ থেকে 2 কাটা যায়, উপরে থাকে 1, নিচে থাকে sin a। এখানে আমরা 2 কমন নিতে পারি। এখন আমরা উপর থেকে যদি 4 কমন নেই তাহলে থাকে 2 প্লাস √3। নিচে থেকে আমরা 2 কমন নিতে পারি, থাকে 3 প্লাস 2√3। এখন এই 2 আর এখানে 4 এর সাথে কাটা যায়, থাকে 2। তাহলে থাকে আমাদের 1/sin a, 1/sin a ইকুয়াল 2 প্লাস ইন্টু 2 প্লাস √3। নিচে থাকে 3, এই √3 এই 3 কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। দেখো এই 3 কে যদি আমরা √3 ইন্টু √3 লিখি আর প্লাস 2√3 থাকে, তাহলে দুটা থেকে আমরা √3 কমন নিতে পারি। তাহলে আমরা √3 যদি কমন নেই তাহলে থাকে √3। দেখো এখান থেকে √3 কমন নিলে থাকবে √3 প্লাস 2, তাহলে √3 প্লাস 2। এখন দেখো 2 প্লাস √3 আর 2 প্লাস √3 এখানে উপরে নিচে এটা কাটা যায়, কাটা গেলে থাকে 1/sin a, 1/sin a ইকুয়াল 2/√3। এখন যদি আমরা ব্যস্তকরণ করে দেই তাহলে sin a সমান √3/2। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রি সমান √3/2। তাহলে আমরা √3 পরিবর্তে লিখতে পারি sin 60 ডিগ্রি। তাহলে লিখে দিলাম sin 60 ডিগ্রি। তাহলে আমরা a সমান লিখতে পারি 60 ডিগ্রি। আমাদের শর্ত ছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, যেহেতু 60 ডিগ্রি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, তাহলে এটাই এর নির্ণয় মান। তাহলে আমরা অ্যান্সার লিখে দিতে পারি a ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে অন করে রাখো। এরপরে আমি হয়তো অন্য বোর্ড 2020-এর সৃজনশীল করব পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।